বকেয়া ডিএর দাবিতে রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি। বকেয়া ডিএর দাবিতে আন্দোলন চালাচ্ছেন শহীদ মিনার চত্বরের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। দীর্ঘ দেড় বছর পেরিয়ে গেছে, এখনও পর্যন্ত সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে আন্দোলন চলছে শহীদ মিনার চত্বরে। তার মধ্যে একাধিক কর্মসূচি গ্রহণ করে রাজ্য সরকারকে নাজেহাল করে ছেড়েছে সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের সংগ্রামী যৌথ মঞ্চ। কর্মবিরতি থেকে শুরু করে ধর্মঘট, একাধিক ইস্যু, একাধিক কর্মসূচি, তার মধ্যে একাধিকবার মিছিল করেছেন সরকারি কর্মচারীরা। মিছিলে লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের জমায়েত, এমনকি কর্মবিরতি এবং ধর্মঘটে রীতিমতো ঘুম উড়েছে রাজ্যের। তার মধ্যেই সুপ্রিম কোর্টে চলছে ডিএ মামলা। দীর্ঘদিন ধরে পিছিয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানি। তবে আগামী 15ই জুলাই সুপ্রিম কোর্টে উঠতে চলেছে ডিএ মামলা। তবে ডিএ মামলা ওঠার আগেই সুপ্রিম কোর্ট থেকে এলো ফের ভয়ঙ্কর খবর। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আবারও কিন্তু বড় সড়ো ধাক্কা খেতে চলেছেন সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা এই ডিএ মামলায়। এমনই কিন্তু আপডেট আসছে সুপ্রিম কোর্ট থেকে, আর তাতেই কিন্তু রীতিমতো আবারও অশনি সংকেত দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন ডিএ মামলা নিয়ে সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। মহার্ঘ ভাতা নিয়ে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে টানাপোড়েন চলছে। বর্তমানে সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ সংক্রান্ত মামলা চলছে। গত 18ই মার্চ শীর্ষ আদালতে এই মামলা শেষ শুনানি হয়েছিল। এরপর থেকে একাধিকবার শুনানি পিছিয়ে গেছে। এদিকে বিগত প্রায় 2 মাস ধরে অপেক্ষায় বসে আসছেন বাংলার অগণিত সরকারি কর্মচারী। এই আবহে সামনে এলো বড় আপডেট। গত 19শে মে সুপ্রিম কোর্টে গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে। আগামী 7ই জুলাই ফের আদালত খুলবে। এরপর 15ই জুলাই বকেয়া ডিএ মামলা শুনানি হওয়ার কথা আছে। ওই দিনই ডিএ মামলা তালিকাভুক্ত করা হয়েছে। এমনই কিন্তু শীর্ষ আদালত থেকে খবর উঠে আসছে। শীর্ষ আদালতের বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চে শুনানি হওয়ার কথা। শুনানির দিন 10 আগেই ডিএ মামলা নিয়ে সামনে এলো আরও বড় আপডেট। আগামী 15ই জুলাইয়ের মামলার জন্য অ্যাডভান্স লিস্ট প্রকাশ করা হয়েছে। সেখানে বকেয়া পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সম্বন্ধিত স্পেশাল লিভ পিটিশন লিস্টেড হয়েছে। ওই লিস্টের 174তম মামলা এটি। এমতো অবস্থায় বিচারপতি রায় এবং বিচারপতি মিশ্রর বেঞ্চে কত নম্বর সিরিয়ালে এই মামলা নথিভুক্ত করা হয় তার উপর কিন্তু শুনানির সম্ভাবনা নির্ভর করছে। তবে 174 নম্বর সিরিয়ালে সুপ্রিম কোর্টে ডিএ মামলা লিস্টেড হয়েছে 15ই জুলাই, অর্থাৎ 20 বাও জলে ফের সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের লড়াই চলছে সুপ্রিম কোর্টে। সেই লড়াই মহার্ঘ ভাতা পাওয়া আর না পাওয়া নিয়ে। রাজ্য সরকারি কর্মচারীদের দাবি তাদের কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিতে হবে, যা মানতে নারাজ রাজ্য সরকার। তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2 দফায় চলতি বছরে মহার্ঘ ভাতা বাড়িয়েছেন। এমতো অবস্থায় আগামী 15ই জুলাই সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। কিন্তু যে তথ্যটা মিলছে সেটাই কিন্তু একেবারে ভয়ঙ্কর তথ্য। সেদিনও এই মামলার শুনানি শেষ পর্যন্ত নাও হতে পারে, কেননা অন্যান্য গুরুত্বপূর্ণ মামলার চাপ থাকায় এবং গ্রীষ্মকালীন ছুটি থাকায়। তাই এই মামলাটি শেষ পর্যন্ত শুনানির জন্য নাও উঠতে পারে এই বেঞ্চে। একই সঙ্গে জানা যাচ্ছে এই মামলার শরিক হতে চেয়ে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে যে আবেদন জানানো হয়েছে সেই আবেদনের পক্ষে সওয়াল করতে পারেন গেরুয়া শিবিরের নেতা হিসাবে পরিচিত কোনো এক আইনজীবী। যদিও এই মামলার খুব শীঘ্রই নিষ্পত্তি হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। গত 18ই মার্চ সুপ্রিম কোর্টে শেষবারের জন্য উঠেছিল ডিএ মামলা। তবে সেদিনও মামলাটির শুনানি হয়নি, মামলাটি পিছিয়ে দেওয়া হয়েছিল। তাই বেশ কয়েক মাস ধরে এই মামলার অগ্রগতি দেখতে অপেক্ষায় আছেন বাংলার সরকারি কর্মীরা। চলতি মাসে 6ই জুলাই শেষ হচ্ছে সুপ্রিম কোর্টে গরমের ছুটি। 7 তারিখ থেকে ফের খুলে যাচ্ছে সুপ্রিম কোর্ট। তারপরেই 15ই জুলাই ডিএ মামলার শুনানির দিন ধার্য হয়েছে। মামলাটি শুনানি হওয়ার কথা বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে। 174 নম্বরে লিস্টেড হয়েছে এই মামলা। এরই মাঝে 15ই জুলাইয়ের মামলার যে লিস্ট প্রকাশিত হয়েছে সেই তালিকা থেকেই কিন্তু একেবারে ভিমড়ি খাচ্ছেন সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। এই আবহে ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে 174 নম্বর লিস্টেড
এই ডিএ মামলাটি কত নম্বরের নথিভুক্ত হয় তার উপরই কিন্তু নির্ভর করছে এই মামলার শুনানি। এদিকে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, সুপ্রিম কোর্টে ডিএ মামলার জন্য সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে জোর কদমে আইনি প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিখ্যাত আইনজীবীকে নিয়োগ করা হবে, তবে কোন আইনজীবী তাদের হয়ে লড়বেন আপাতত তা খোলসা করে বলেননি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে ডিএ সংক্রান্ত যে মামলা চলছে সেটা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত। 2016 সাল থেকে সেই মামলা চলছে, যা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। প্রথমে স্যাটে জয় পেয়েছিল রাজ্য সরকার, তারপর থেকে প্রতিটি ক্ষেত্রে জয় পেয়েছেন সরকারি কর্মচারীরা। এর আগে গত 2022 সালের 20 মে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। সেই রায়কে চ্যালেঞ্জ করে রিভিউ পিটিশন দাখিল করেছে রাজ্য, তা খারিজ হয়ে গিয়েছিল। তারই মধ্যে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছিল 3টি রাজ্য সরকারি সংগঠন। সেই মামলার মধ্যে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে রাজ্য, আর সেই মামলাই কিন্তু চলছে সুপ্রিম কোর্টে। তবে সুপ্রিম কোর্টের যে অ্যাডভান্স লিস্ট প্রকাশিত হয়েছে তাতেই কিন্তু একেবারে চক্ষু ছানা বড়া। এখন 174 নম্বরে, অর্থাৎ আগামী 15ই জুলাইও কিন্তু সুপ্রিম কোর্টে ডিএ মামলা ওঠার কোনো সম্ভাবনা নেই। সময়ের অভাবে কিন্তু ফের পিছিয়ে যেতে চলেছে এই ডিএ মামলার শুনানি, এমনই মনে করছেন ওয়াকিবহল মহল। কারণ বারবার সময়ের অভাবে ডিএ মামলা পিছিয়ে গেছে। তবে সুপ্রিম কোর্টে 2 বিচারপতির বেঞ্চে কত নম্বর সিরিয়ালে এই মামলাটি ওঠে সেটাই কিন্তু এখন দেখার। তাই আগামী দিনে কি হতে চলেছে, সুপ্রিম কোর্টে আদৌ ওঠে কিনা এই ডিএ মামলার শুনানির জন্য কি হতে চলেছে, এবং সংগ্রামী যৌথ মঞ্চ যে এই মামলার সাথে যুক্ত হচ্ছেন তারাও যে তাবড় তাবড় আইনজীবীদের লাগাচ্ছেন এই মামলার জন্য, কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের। তবে সুপ্রিম কোর্টে ডিএ মামলা ওঠার আগেই কিন্তু ভয়ঙ্কর আপডেট এলো একেবারে সুপ্রিম কোর্ট থেকে। তাতেই কিন্তু সিঁদুরে মেঘ দেখছেন সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা।